দিয়েছিলেন আমাদের সংগ্রামী নেতা দায়িত্বশীল সেমিনারের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েব আমির সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধী মন্ডলী এবং আজকের বিভিন্ন পর্যায়ে আলোচক বিন্দু, ভাই ও বন্ধুগণ, 28 অক্টোবর আমাদের কাছে একটি আত্মসমালোচনার দিন। আমাদের জন্য অনুভূতি জাগ্রত করে বাতিলের বিরুদ্ধে এবং অন্যায়ের বিরুদ্ধে দিনের জন্য শহীদ হওয়ার আকাঙ্ক্ষাকে তীব্রতর করার একটি দিন। আজকের সভাপতি মহানগরী সহকারী সেক্রেটারি ছিলেন, আমিও মহানগরী সহকারী সেক্রেটারি। আমরা দুজনেই ফজর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিবের আজানের পরে আমাদের দায়িত্বশীল বলেছেন যে পল্টন থেকে চলে আসুন। আজকের যিনি প্রোগ্রামের সঞ্চালক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তিনি ছিলেন তখন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি। আমরা বিভিন্ন মিডিয়াতে দেখতেছি যে শিবিরের সভাপতি মাইক থেকে নাকি সন্ত্রাসী বাহিনী মোকাবেলা করার জন্য হুমকি দিচ্ছে, মাটি এরকম প্রচার হয়েছে। শিবিরের 28 অক্টোবরের তৎকালীন সভাপতি এখন আজকের মঞ্চে আছে। আজকের মঞ্চে মহানগরী শিবিরের 4 শাখার সভাপতিদের মধ্যে আমাদের কামাল ভাই উপস্থিত, আর যে প্রবন্ধ প্রস্তাবক সে ছিল তখন ঢাকা মহানগরীর পশ্চিমের সভাপতি। আমি একটি কথা বলি যে আমাদের অধিক জীবিত থাকার কথা ছিল না। আজকে আমরা কথা বলতে পারবো, সেদিন দুপুরে সেটা ভাবি না। শহীদ মুজাহিদ যখন পড়ে গেছে, আমাকে বলতেছিল যে হালিম ভাই মুজাহিদ ভাইকে তো মেরে, আমি পড়াশোনা বলি। এক পর্যায়ে মীর কাসেম ভাই সিটি অফিস থেকে বেরিয়ে এসেছেন, ওরা কি করতেছে? উনি পল্টন বায়তুল মুকাররমে গুলি আঘাত করেছে। আমরা বলি আজকে আমাদেরকে দেন, আমরা সিটি অফিসে চলে যাই। সেই জন্য বলি যে মাঠে যারা ছিল সেদিন আমি দেখেছি দাদা, নাতি আর দাদার সন্তান। একজন দাদা এবং বাবা হচ্ছে জামাতের রুকন কর্মী, আর নাতি হচ্ছে শিবিরের কর্মী। তিনজন মাঠ। এই ছিল 28 অক্টোবর। 28 অক্টোবর দুর্গেটে স্টেজ এবং স্টেজ ব্যবস্থাপনার দায়িত্ব ছিল আমার। বুলবুল ভাইয়ের উপর সামরিক ব্যবস্থাপনা, মহানগরী সেক্রেটারি ছিলেন তখন হামিদ ভাই। সেদিন সকাল থেকে আক্রমণ যখন শুরু হয়েছে, আমরা ভাবি নাই যে আমরা বাঁচব। আমরা ভেবেছি জীবন যতক্ষণ থাকবো ঢাকা মহানগরীর জামাতের নেতা কর্মীরা বেঁচে থাকতে উত্তর গেটে কোন শক্তিকে আসতে দেব। আজকে বলা হচ্ছে 28 অক্টোবর ফেসিবাদ 5 অগস্ট। 28 অক্টোবরের এই ফেসিবাদের মোকাবেলা সেখানে পাহাড়ের মতো ইসলামী ছাত্র সেই জামাতের কর্মীরা ভূমিকা পালন করেছে। আজকে বাংলাদেশের এই উত্থানের যে ভূমিকা আমাদের, কেন আমাদের প্রশংসা? কারণ আমরা তো 28 অক্টোবর থেকে মোকাবেলা শুরু করেছি। আগের দিন রাত্রে বেগম জিয়া বক্তৃতা করেছেন রেডিও টিভিতে, হামলা শুরু হয়েছে। এই হামলায় জাগাতুজের প্রথম শহীদ হয়েছে জামাতের নেতা। সারা বাংলাদেশে অফিস আক্রমণ হয়েছে জামাতের অফিস। ঢাকাতে শহীদ হয়েছে 6 জন জামাতের কর্মী, শিবিরের কর্মী। এখন বিএনপি নেতারা বড় বড় কথা বলে। কোথায় ছিলেন 28 অক্টোবর? ঢাকায় কয়জন আপনাদের মারা গেছে? তখন পুলিশ বায়তুল মুকাররমে ছিল, পল্টনে ছিল। পুলিশ নিষ্ক্রিয় ছিল কেন? কেন পুলিশ নিষ্ক্রিয় ছিল? তখন তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে বাবর সাহেব ছিলেন। আমরা তো তখন 7 দলীয় জোটে ছিলাম। মাননীয় নিজামী তখন মন্ত্রী ছিলেন, আলী হাসান মমতাজ মন্ত্রী ছিলেন।
কেন মাওলানা নিজামীর এবং আলী হাসান মুজাহিদ সাহেবের টেলিফোন বাবর সাহেবরা রিসিভ করেন নাই? কেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হস্তক্ষেপ করতে লাগলো? বেগম জিয়ার নির্দেশে সন্ধ্যায় যখন মিডিয়ার আসে তখনই আওয়ামী শক্তি পল্টন ছেড়ে দিতে বাধ্য হয়। এই সারাদিন ইসলামী ছাত্র শিবির এবং জামাতের নেতা কর্মীরা জীবনকে ডাল হিসেবে আল্লাহর কাছে সরিয়ে দিয়েছে। বিকালে যখন জসিমউদ্দিন শহীদ হয়, এক জসিম ছবি দেখতেছেন আপনারা, এই বাপ্পা ছাত্র মন্ত্রীর সভাপতি, যাকে দেখা যায় সে ছাত্রমন্ত্রীর সভাপতি, আমাদের জসিমের উপরে কিভাবে নৃত্য করতেছে দেখা। এটা হচ্ছে জসিম সফাদার। আর আরেক জসিম ছিল হাজীগঞ্জে, সে জসিমালয় থেকে আশুষের